চলো আজকে একটা ঝটপট চিকেন রেসিপি দেখাই, একদমই ভাজাভাজি ছাড়া। তো এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। সেই চিকেনটাকে ভালো করে এবার ধুয়ে নেব। ভালো করে কিন্তু 3-4 বার জল দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি কিছুটা মশলা কেটে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আলু যেগুলো লাগে। তো এরপরে একটা পাত্রের মধ্যে চিকেনটাকে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা নিয়ে নিলাম, খানিকটা লবণ মানে স্বাদ অনুযায়ী। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্তটা দিয়ে ভালো করে সর্ষের তেল যতটা লাগে, মানে তোমরা যতটা কড়াইয়ে দিবা ততটাই কিন্তু এখানে দিয়ে দিও। এরপরে বেশি তেল ব্যবহার না করলেও চলবে। তারপরে এটাকে ভালো করে চটকে চটকে মেখে আধ ঘন্টার জন্য কিন্তু রেখে দিয়েছিলাম ম্যারিনেশনের জন্য। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আমি একটু বেশি তেল দিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু কড়াইয়ে আর এতটা তেল না দিলেও পারো, আমি দিয়েছিলাম। তো এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিলাম খানিকটা চিনিটা দিলাম কালারটা যাতে সুন্দর হয় সেই কারণে দেওয়া। এরপরে কিন্তু গোটা গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম মাংসটা কিন্তু আমি এইভাবে রান্না করি না খুব একটা, এইভাবে কিন্তু আমি মাটনটা রান্না করি। আর মাটনটা এইভাবে যেহেতু রান্না করি আর খেতে এত সুন্দর হয়, সেই কারণে আমি ভেবেছি এবার চিকেনটাকেও এইভাবেই রান্না করব। আর সত্যি বলতে চিকেনটা এইভাবে রান্না করে দেখলাম খেতে খুবই সুন্দর হয়। তোমরাও একদিন বাড়িতে এরকমভাবে ট্রাই করো, দেখো ভালো লাগবে। একদম মাটনের মতনই অনেকটা স্বাদগন্ধ চলে আসে। তো দেখো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি এরপরে কোনো মশলা আর অ্যাড করিনি, শুধু কষিয়েছি সুন্দর করে কষা হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিলাম। জল দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে লাস্টে নামানোর সময় গরম মশলা দিয়েছি। কেমন লাগলো জানিও তোমরা।